রাজকন্যা ঈশিতা, সবাই আপনাকে খুঁজছে। আপনি তো ভিজে গিয়েছেন। এই নিন, এই গামছা দিয়ে শরীরটা মুছুন। রাজকন্যা ঈশিতার আবার কি হলো? কি থেকে কি হয়ে গেল? বিধাতা তাকে সাহায্য করুক। মা অবনী, তুই বরং ঈশিতাকে দেখ, আমরা তো রাজামশাইয়ের কাছে আছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর পুরো রাজপ্রাসাদ আমি দেখেছি, কিন্তু কোথাও ঈশিতাকে তো পেলাম না। রাজকন্যা ঈশিতা ফিরে এসেছে। সে নিজের কক্ষেই আছে। ফিরে এসেছে? কোথায় গিয়েছিল ঈশিতা? তা জানি না রাজকন্যা, কিন্তু তার শরীর পুরো ভিজে ছিল। তোমরা থাকো, আমি দেখে আসি। দাঁড়াও অবনী, এখনই যেও না, ওকে শান্ত হতে দাও। হ্যাঁ মা অবনী, রাজকুমার আদিত্য ঠিকই বলছে। রাত তো অনেক হয়েছে। যাও চম্পা, তুমি আর অবনী ঘুমিয়ে নাও। আমি রাজামশাইয়ের কাছেই থাকছি। হ্যাঁ, আমিও থাকছি এখানে। আপনারা গিয়ে বিশ্রাম করুন। বাবার এমন অবস্থায় তুমি আমাকে বিশ্রাম করতে বলছো? এভাবে ভেঙে পড়লে তো চলবে না অবনী। তুমি তার বড় কন্যা, তোমাকে শক্ত থাকতে হবে। চল মা অবনী, ওরা ঠিকই বলছে। অবনী আর অর্জুন, তোদের দুজনকে আমি চিরতরে শেষ করে দিব। সাধু ঠিকই বলেছে, আমাকে আমার জায়গা হাসিল করে নিতে হবে। এ আমি কি শুনছি? ফুপু, আমি কখনোই ভাবিনি অর্জুন এমনটা করবে। ও ভুল মেয়েকে রাজকন্যা ঈশিতা ভেবে এই বিয়েটাই ভেস্তে দিয়েছে। বাবা অর্জুন, তুমি কি করেছ? একটা মেয়ের জীবন নষ্ট করে দিও। ওকে এখন কে বিয়ে করবে? আমি জানি না মা, আমি জানি না খান্দামাসি, আমি জানি না আমি কেন এমন করেছি, কিন্তু আমি অবনীকে ছাড়া আর কাউকেই নিজের করতে পারবো না। আমি ওকেই ভালোবেসেছি। এই কেমন ভালোবাসা? হ্যাঁ, তোমার বিয়ে আমরা রাজকন্যা ঈশিতার সাথে ঠিক করেছিলাম। তোমাকে তো বলিনি তার বড় বোনকে দেখতে। আমি এসব কিছুই জানি না। আমি বিয়ে করলে অবনীকেই করব। ফুপু, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বোঝাবো। শুনেছি রাজা ইন্দ্রজিৎ এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন। ওকে বোঝাও, ওর বিয়ে ঈশিতার সাথেই হবে। এটা রাজ পরিবারের কথা। এই কথা একবার বললে তার নড়চড় সম্ভব না। এখন আর বুঝিয়ে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। কি দেখছেন রাজবৈদ্য? এখনো তার জ্ঞান ফিরল না কেন? সে খুব গভীরে আঘাত পেয়েছে। তার সময় এখন অনেক খারাপ চলছে। আমি সব রকমের চেষ্টাই করছি, কিন্তু আমার হাতে কিছুই নেই। রাজামশাই যদি নিজে থেকে বেঁচে থাকার ইচ্ছে করেন, তবেই তাকে বাঁচানো সম্ভব। তিনি আশাহত হলে আমি কিছুই করতে পারবো না। বাবা, আপনি আমাকে এতদিন পরে ফিরে পেলেন, আর এখন নিজেই আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন কেন? সরে যান রাজকন্যা, ওনার অবস্থা খুবই বেগতিক। আদিত্য, ঈশিতা, কোথায় তোমরা? বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমার সময় ঘনিয়ে এসেছে। আমি আর থাকবো না। তোমরা একে অপরের পাশে থেকো, দুজনে একে অপরের সাথেই থেকো। বাবা, কথা বলো। কি হয়েছে তোমার? কথা বলো। ঈশিতা, বোন আমার, কেঁদো না।
বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তোর জন্য আমার বাবা মরে গেল, আমি তোকে ছাড়বো না। তুই আমার জীবনে এসে সব তছনছ করে দিলি। এ কি করছো ঈশিতা? তোমার বাবা বলল তোমাদের একে অপরের সাথে থাকতে, আর তুমি এমন করছো। আমি সব কিছুর জন্যই দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুই একমাত্র দায়ী। তোর বাবা মা আছে, এই কাঠুরিয়া তোর বাবা মা, আর আমার তো এখন কেউই রইল না। আমি তোকে ছাড়বো না অবনী, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেব। আপনারা শান্ত হন, রাজা মশাইয়ের শেষকৃত্যের ব্যবস্থা করুন। অবনী, তুমি থাকো, আমি সব ব্যবস্থা করছি। এখন এই রাজ্য কে চালাবে? কে আবার চালাবে? রাজকন্যা ঈশিতাই চালাবে হয়তো। না, রাজামশাই তো নতুন রাজকন্যা অবনীর নামেই রাজ্যের দায়িত্ব লিখে দিয়ে গিয়েছেন। যা হবে তা তো ওদের বিষয়, এখন আর কথা বলিস না, চুপচাপ দাঁড়িয়ে থাক। এই তো খেলা শুরু। এবার আমার পথের কাঁটাগুলো সব এক এক করে উপড়ে ফেলবো। রাজা ইন্দ্রজিৎ শেষ, এইবার ঈশিতাকে দিয়ে অবনীকে হত্যা করব। তারপর আমি নিজেই ঈশিতাকে শেষ করে দেব। এই রাজবংশের কাউকেই রাখবো না আমি, আর কোনো বাধা চাই না আমি। মা অবনী, সবাইকে একদিন ছেড়ে যেতে হবে, এভাবে কান্না করিস না তুই। মা, আমি তো তোমাদের সাথেই থেকেছি। তুমি আর বাবা আমাকে অনেক আদর যত্নে বড় করেছো, কিন্তু আমার নিজের বাবার আদর তো আর আমি পাইনি। যখন তার আদর পাওয়ার সময় হলো, তখন আমি তাকেই হারিয়ে ফেললাম। কাঁদিস না মা, এই রাজ্যটা এখন তোকেই সামলাতে হবে। তুই এখন এই রাজ্যের রানী। আমি এই রাজ্য চাই না মা, আমি তোমাদের সাথে গিয়ে আমাদের করে ঘরেই থাকবো। এই রাজ্য আমি ঈশিতাকে দিয়ে দেব। আমি তো এখানে বাবার জন্যই ছিলাম শুধু, কিন্তু এখন তো সেও নেই। আমি ঈশিতাকে রাজ্য বুঝিয়ে দিয়ে তোমাদের সাথে চলে যাব। কি ভাবছিস তুই? যদি কাল রাতেই ওকে শেষ করে দিতি, তবে তোর বাবা এখন বেঁচে থাকতো। যা যা যা, আর অবনীকে ছুরি দিয়ে হত্যা কর। আমি অবনীকে শেষ করে দেব। আমি বাবার শেষকৃত্য দেখতে চাই। আরে রাজকন্যা ঈশিতা, ওখানে মেয়েদের যেতে হয় না। আমি যাব মানে যাবই। ঠিক আছে, তাহলে আমিও যাই তোমার সাথে। আচ্ছা, এসো তাহলে। মা অবনী, আমার মনটা কেমন কেমন করছে। তুই এখন বাড়িতেই থাক, শেষকৃত্য হয়তো শেষ হয়ে গেছে। না মা, আমি না গেলে তো ঈশিতা একা যাবে, জঙ্গলের পথ, আর সব প্রহরীরাও সেখানে। আমি ওকে একা পাঠাতে পারবো না। আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা। আজই তোর শেষ দিন অবনী। তোকে মারলেই আমি আমার রাজ্য ফিরে পাবো, আর আমার প্রতিশোধও পূর্ণ হবে। কি হলো ঈশিতা, এখানে থামলে কেন? কারণ এখানেই তোকে মেরে ফেলবো আমি। ঈশিতা, কি হলো? আমার ভীষণ বাবার কথা মনে পড়ছে। আমি তোমাকে তোমার কোনো অধিকার থেকে বঞ্চিত করব না ঈশিতা। এই রাজ্য তোমারই। বন্ধুরা, কি হবে পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং অবনী গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।